Allahumma salli ala Muhammad ala ali Muhammad kama sallaita ala Ibrahim ala ali Ibrahim innaka Hamidun Majid. Allahumma kama barik ala Muhammad ala ali Muhammad kama barakata ala Ibrahim ala ali Ibrahim innaka Hamidun Majid. সূরা আম্বিয়া নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হইতে তা বিবেচনা এটি ৭৩তম সূরা। এর আগে সূরা ইব্রাহিম ও পরে সূরা মুমিনুন নাজিল হইতে বর্তমানে কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ২১ নং সূরা। এর আগে সূরা তাহা ও পরে সূরা হাজ মক্কি যুগের শেষ দিকে নাজিল হয়। সূরা নং ২১ আয়াত ১১২ মাক্কি। নামের অর্থ আম্বিয়া শব্দটি নবী শব্দের বহুবচন, যার অর্থ সংবাদদাতা, বার্তাবাহক, নবী এবং নবী। এই সূরায় ৫১ থেকে ৯১ আয়াত পর্যন্ত অতীতে নবী রাসূল ও তাদের উম্মতদের কর্মপন্থা পর্যালোচনা করার পর ৯২ থেকে ৯৪ নং আয়াতে বলা হয়েছে সকল মানুষ মূলত একই উম্মাহ, সুতরাং তাদের উচিত সেই ঐক্য ধরে রাখা, অর্থাৎ সকল নবী রাসূলকে সত্য বলে স্বীকার করা এবং আল্লাহর একমাত্র রব মেনে কেবল তাহারই গোলামি করা। এখান থেকেই এ সূরার নামকরণ করা হয়েছে আম্বিয়া বা নবীগণ। মেদাত্তিম কিয়ামত ঘটার সময় খুব নিকটে। আগে জাতিগুলো থেকে শিক্ষা, কিয়ামত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান। এই সূরার শুরুতে আল্লাহ বলেন মানুষ হিসাব দেওয়ার সময় ঘনিয়ে এসেছে, অর্থাৎ কিয়ামতের ব্যাপারে মানুষের সতর্ক থাকতে ও প্রস্তুতি নিতে বলা হলো। আর এর শেষে বলা হয়েছে কিয়ামত বাস্তবিক হওয়া কথা, সত্য ওয়াদা অচিরে বাস্তবায়িত হবে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এ সূরার আগে সূরা হলো সূরা তাহা, রাতের দিকে বিচার দিবস সম্পর্কে কাফেরদের ভয় দেখানো হয়েছে, শোনানো হয়েছে কঠোর হুঁশিয়ারি, তুমি বলে দাও সবাই উপেক্ষা করতে, সুতরাং তোমরাও উপেক্ষা করো। আর সূরা আম্বিয়া শুরু করা হয়েছে সেই বিচার দিবস ঘনিয়ে আসার বিষয়ে আলোচনার মধ্য দিয়ে। শানে নজুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া শুরু করলেন, আর মুশরিক নেতারা শুরু করলো রাসূলের বিরোধিতা। এই দুই পক্ষের দ্বন্দ্বের কথা উঠে এসেছে সেই সূরাতে। মুশরিকরা রাসূলের বিরোধিতা করতে গিয়ে নানা অমূলক কথা বলতো, সেই সাথে তুলনা ধরতো নানা সংশয় ও সন্দেহ আপত্তি, আর সেগুলো দিয়ে অন্যান্য মানুষকে রাসূলের থেকে নানা সংশয় ও সন্দেহ আপত্তি আর সেগুলো দিয়ে অন্যান্য মানুষকে রাসূলের থেকে দূরে সরিয়ে রাখতো। এই সূরাতে তাদের ওসব ভ্রান্ত যুক্তির জবাব দেওয়া হয়। তারা রাসূলের ব্যাপারে যে চক্রান্ত করতে সে সম্পর্কে তাদেরকে সাবধান করে দেওয়া হয়, তার বিরোধিতা করলে ফল যে সুন্দর হবে না, এই বিষয়টিকে আল্লাহ জোর দিয়ে বুঝিয়ে দেন। আগেরকার জাতিগুলো ইতিহাসও তুলে ধরা হয়েছে এখানে। তাদের নবীরাও বাকি সকলের মতো মানুষ ছিলেন, সেটি পরিষ্কার করে বলা হয়েছে। তাই তোমাদের নবীর মধ্যেও মানবীয় বৈশিষ্ট্য থাকবে, এটাই স্বাভাবিক। পরিত্যাগে কাফিরদেরকে আল্লাহ মনে করিয়ে দেন, যে ব্যক্তিকে তোমরা নিজেদের জন্য বিপদের কারণ ভাবতো, তিনি আসলে তোমাদের জন্য রহমত স্বরূপ। সব মিলিয়ে
তাওহীদ, আকিরাত ও রিসালাত ইসলামের এই মৌলিক তিনটি বিষয়ের বিস্তারিত রূপ তুলে ধরতে এই সূরা নাজিল করা হয়েছে। সেগমেন্টে বিভ্রান্তির খণ্ডনের সপক্ষে ঐতিহাসিক দলিল। মুশরিকদের বিভিন্ন অপপ্রচারে ও যুক্তিসঙ্গত জবাব দেওয়া হয়েছে প্রথমাংশে। অতীত ও জাতিগুলোর ইতিহাস টেনে সেইসব যুক্তি প্রমাণকে আরো শক্তিশালী করা হয়েছে। এখান থেকে বোঝা যায় দাওয়াত ক্ষেত্রে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। যুক্তি আলাপের পরে যদি ইতিহাস থেকে একটা রেফারেন্স তৈরি করা যায় তাহলে বক্তব্যের ওজন অনেক বেড়ে যায়, বক্তব্যটি আরো পরিষ্কার হয়ে ওঠে। ফজিলত: আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, সূরা বনী ইসরাইল, সূরা কাহাফ, সূরা মারিয়াম, সূরা আম্বিয়া প্রসঙ্গে প্রথম নাজিল হওয়া অতি উত্তম সূরা। এগুলো আমার পুরানো রক্ষিত সম্পদ। বুখারী ৪৪08, ৪৪39। বিবেক: শুদ্ধতায় ও শুদ্ধ অর্থের আগ বলতে আল্লাহ তরণ নিয়মগ্নে থাকুন, তাহলে দিন হবে প্রাণবন্ত আর মন থাকবে প্রফুল্ল। সেন্ট্রাল থিম: সভ্যতা নির্মাণে নবী রাসূলের ভূমিকা। গতিবোধ: কিয়ামতের ব্যাপারে মানুষের উদাসীনতা। সকল নবী রাসূল পৃথিবীতে এতে মানুষকে কিয়ামতের ব্যাপারে সতর্ক করেছেন, কিন্তু অধিকাংশই মানুষ শুরু থেকে গোত্রমি করেছে, ভুলে গিয়েছে আল্লাহর বাণী, উদাসীনতা দেখিয়েছে কিয়ামতের ব্যাপারে। বান্দার উপর আল্লাহর অনুগ্রহ। যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়ে আল্লাহ তার বান্দাদের উপর অনুগ্রহ করেছেন। তথ্য সুন্দর সমাজ গড়তে প্রত্যেক নবী তার জাতির লোকদের তাগিদ দিয়েছেন। নবীদের মিশন ও মানব জাতির জন্য শিক্ষা। দিনকে সমুন্নত করতে সকল নবী রাসূলের ভীষণ ত্যাগ স্বীকার করেছেন। এক পর্যায়ে আল্লাহ তাদের থেকে সব বিপদ সরিয়ে দেন। এতে মানুষের জন্য শিক্ষা রয়েছে। চূড়ান্ত হিসাব ও জবাবদিহিতা প্রত্যেকটি রূহ হিসেবে কাঠগড়ায় দাঁড়াবে। তবে চমৎকার পরিণতি তো তাদের জন্য যারা নবী রাসূলের দেখানো পথ তো দুনিয়ার বুকে অনুসরণ করে গেছে। ওভারভিউ: 1 থেকে 6 আল্লাহ 1 থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 থেকে 6 আয়াত। মানুষের সময় দ্রুত ঘনিয়ে আসছে, অথচ এ নিয়ে তারা কিছুতেই মাথা ঘামায় না, উল্টো কোরআন থেকে মুখ ফিরিয়ে বসে থাকে। 4 থেকে 15 ওহীর মাধ্যমে মানুষকে সতর্ক করা সকল নবী রাসূলের সাধারণ বৈশিষ্ট্য। 16 থেকে 33 মানুষ আল্লাহ এক এবং তার ক্ষমতা বিপুল। আল্লাহ কোনো কাজ অনর্থক করেন না, এই ঘোষণাগুলো দেওয়া হয়েছে। 34 থেকে 47 তাকদীর আগে থেকেই ফিক্সড, আর আল্লাহ তার সৃষ্ট প্রতি ভীষণ দয়ালু। 48 থেকে 50 মুসা ও হারুন আলাইহিসসালামের ঘটনা বর্ণিত হয়েছে এবং তাওহীদের সাথে কোরআনের সম্পর্ক দেখানো হয়েছে। 51 থেকে 73 ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। 74 থেকে 90 নবী লূত, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইসমাইল, ইদ্রিস, যুলকিফল, ইউনুস, জাকারিয়া, ইয়াকুব আলাইহিসসালাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। 91 মারিয়াম ও তার ছেলে ঈসা আলাইহিসসালামের
ঘটনা বর্ণনা দেওয়া হয়েছে 92 থেকে 106। এই উম্মতের একই তুতোই গাথা আর কিয়ামতের দিন বিচার হবে ন্যায় সঙ্গত একেবারে ধকধকে বিচার। 107 থেকে 112 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ, তার মিশন এবং যারা তার থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের পরিণতি আলোচনা করা হয়েছে। কেস স্টাডি মানুষকে যেন তাড়াহুড়া দিয়ে বানানো হয়েছে। এ চূড়ায় 33 নং আয়াতে মানুষ খুব তাড়াহুড়ো প্রবণ। এই কথাটি কোরআনে বেশ কয়েকটি আয়াতে আল্লাহ নানাভাবে উল্লেখ করেছেন। ইমাম তানকিতি রাদিয়াল্লাহু বলেছেন, মানুষ যদিও স্বভাবগতভাবে তাড়াহুড়া প্রবণ, তবুও চেষ্টা করলে সে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারে। নিজেকে স্থির ও ধৈর্যের প্রশিক্ষণ দিতে হবে, যেমনটা নফসের চাহিদা ও কামনা বাসনার বেলায় দেখা যায়। কামনা বাসনার প্রতি মানুষের স্বভাবগত ঝোঁক আছে সত্য, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করার সক্ষমতাও তার আছে। হিসেব করলে দেখা যাবে মানুষ তার জীবনে যত ভুল করে তা বেশিরভাগই তাড়াহুড়ো করার কারণে। এজন্যই যতটা সম্ভব মনকে স্থিরতা শেখাতে হবে। এমনিতেই আমরা বাস করি এক অস্থির দুনিয়ায়, যেখানে প্রতিনিয়ত ইস্যুর পর ইস্যু তৈরি হচ্ছে। সেখানে নিজেদেরকে স্থির না রাখতে পারলে বিপদের শেষ নেই। অস্থির তোতে কচুরিপানার মতো বেঁচে যেতে হবে। রিফ্লেকশন। এ চূড়ায় 4 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি না জানো তাহলে যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞেস করো। ইমাম সাদি রাদিয়াল্লাহু বলেছেন, এই আয়াতের মাধ্যমে দুটো বিষয় স্পষ্ট নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এক, মূর্খ লোকদের কাছ থেকে কোনোভাবেই দ্বীনের কোনো বিষয় জানতে চাওয়া যাবে না। আর 2, মূর্খদের জন্য উচিত নয় আলিমদের লোকজনকে ভুলভাল জ্ঞান দেওয়া। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম, হুজুর দেখলেই গলে দেওয়া যাবে না, আগে যাচাই বাছাই করতে হবে। আসলে যোগ্য কিনা একজন তামদার আলিম হওয়ার জন্য যতটুকু পড়াশোনা দরকার তা আছে কিনা দেখুন। একজন সাধারণ মানুষ হিসেবে বা জেনারেল শিক্ষিত হয়ে আমি কিভাবে বুঝবো অমুক হুজুর পর্যাপ্ত পড়াশোনা আছে কি নেই? আসলে মানুষের শিক্ষা দীক্ষা তাল চলন ও আচরণের মাধ্যমে ফুটে ওঠে। বক্তৃতার বা লেখনীতে তিনি যে বিষয়গুলো আপনার সামনে উপস্থাপন করতেন, এর কতটুকু তার নিজের জীবনে বাস্তবায়িত হয়েছে তা দেখলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এছাড়া ইসলামের মৌলিক বিষয়গুলো যদি কারোর আকীদার বিশ্বাসের গড়মিল থাকে তবে তাদের ব্যাপারেও হতে হবে সাবধান। একইভাবে যেসব লোকজন 2 কলম পড়েই 6 কলম লিখতে বসে যান তাদের সাবধান হতে হবে। ওহীর জ্ঞান এত সস্তা নয় যে সাত জাগলেই কথা বলা শুরু করে দেবেন। মানুষকে সঠিক পথ দেখানোর আগে নিজেকে সঠিক পথে চালানো আরো বেশি জরুরি। দেখুন সাদি তাফসীর 519।